তো গাইস এই যে আমরা বললাম বেরোবো, তো যে আমরা বেরিয়ে গেছি, গাড়িতে চেপে তোমাদেরকে ভিডিওটা করছি। এই যে দেখো আমরা গাড়িতে যাচ্ছি এখন। এই যে দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। তোমাদেরকে তো বললামই যে এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। এই যে দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে সমুদ্রটা ঘুরে দেখাই। দীঘা, আমরা দীঘায় চলে এসেছি। ফ্রেন্ডস দেখো কি দারুণ ঢেউ, রাত্রেবেলায় রাত 8:30 9টা বাজছে, এরকম টাইমে আমরা হোটেলে ঢুকলাম। জলটা যদি চলে আসে তখন কি করব? দেখো কত ভিড় রাত্রেবেলায় সবাই। নিউ দীঘায় আমরা চলে এসেছি ফ্রেন্ড। তো তোমরা দেখো কি দারুণ ঢেউ উঠছে। রাত্রেবেলায় আমরা বেশি দূরে যাইনি, সামনাসামনিই আছি, তো তাই জন্য এত গাইস। এই যে আমরা খাবার খেতে বসে গেছি হোটেলে। এই যে দেখো খাবার দিয়ে দিচ্ছে এখানে। কি দারুণ কড়াই, ছোট্ট একটা কড়াই। এই যে দেখো ছোট্ট একটা বালতি। ফটো উঠাবে না না? এই যে দেখো স্লাদ দিয়েছে, আর কি কি দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলু পোস্ত। হ্যাঁ আমি শশা নিয়ে নি, ছোট্ট ছোট্ট কড়াই, ছোট্ট ছোট্ট বালতি। আমি শশা নিয়ে নি। হোটেলের রেস্টুরেন্টে আমাদের, যেটাতে আমরা খাবার খেলাম। এই যে দেখো টিভি চলছে এখানে, এই রেস্টুরেন্টে আমরা খেলাম। मेरे सनम के घर से अगर बात গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। যে দেখো বাইরের মৌসুমটা প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কুয়াশা আছে হালকা হালকা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর বাইরে খুব ঠান্ডাও আছে। দেখো ব্যালকনির দিকে আমি এসেছি, যে দেখো কত কুয়াশা, অন্ধকার এদিকটা। ব্যালকনিতে দাঁড়িয়েছি আমি, আমার সকাল সকাল ঘুম হয়ে গেছে। চেয়ার আছে বসার জন্য। বিল্ডিংটা মনে হয় নতুন তৈরি হচ্ছে। যে দেখো সকালের মৌসুমটা খুব সুন্দর এখানে। আর আমরা একটু পরে সমুদ্রে যাবো, সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো এদিকে জানলা দিকেও দেখা যাচ্ছে, এই যে ফটো দেখা যাচ্ছে ওটাই। দেখো গাইজ দীঘাতে কত রোদ্দুর, আমাদের তো গরম লাগছে। পুরো স্নান টান করে আমরা এসেছি, তাতেও এত গরম লাগছে কি বলবো। দেখো পুরো সমুদ্রটাই যে আমরা ঘোড়ায় চাপবো এখন। দেখো